এটাতে তেমন কাজ দেখামু না। কাজ দেখার দিকে কাজ এখান থেকে বহুত সোর্স আছে। এখন গঠনমূলক কিছু ইনস্ট্রাকশন দিমু যেটি তোমার কামে লাগবো। এটা হচ্ছে ধরো একটা ফুটেজ কাজ করতেছো, মানে কাজ পাইছো, হ্যাঁ, এখনো বাসায় যাও নাই, কাজ পাইছো বাসায় যায় রাইতে করবা। তো ওই ক্ষেত্রে কি করবা, ধরো মানে যেরকম সফটওয়্যার খুইলা র ফুটেজটা এখানে লোড কইরা তারপরে চিন্তা করতে বলবো না যে এখানে কি এডিট করুম না এডিট করুম। ঠিক আছে, এটা রং ওয়ে। তোমার কাজ হইব এই সফটওয়্যার খোলার আগে সারাদিনে তুমি এটা হিসাব করে দিবা, মানে ভিডিওটা একবার দেখা লিবা। 1-2 মিনিটের তো ভিডিও দিব ওই র ফুটেজ ক্লায়েন্টরা, তাই না? তো ওই ভিডিওটা দেখা সারাদিনেই মাথার মধ্যে ডিজাইন করে লিবা যে এটার মধ্যে কীরকম টাইপের এডিট করা যায়। ওই চিন্তা করাটা সারাদিনে করে ফেলাইবা। আচ্ছা গেল, এতে লাভ কি হইল? তোমার এই যে সফটওয়্যার খুইলা যদি এনে বয়া চিন্তা করতে যাও, যেহেতু তুমি 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় পাও, সময় নষ্ট হয়ে যায়। এই কামটা সারাদিনে করে ফেলাইবা। ঠিক আছে। আচ্ছা তারপরে আহি কতটুক বেশি টেক্সট কও, অ্যানিমেশন কও, বিরল কও, ট্রানজিশন কও, যেটাই হোক, মানে কতটুক বেশি দিলে ইনাফ বা কতটুক দিলে চলে, এটার একটা তো মাপকাঠি থাকার কথা। মাপকাঠি হইতাছে নিজের কাছে। যেমন তুমি যদি ফুল টাইম ফ্রিল্যান্সার হইতা, তোমার সাজেশন দিতাম আরেকভাবে। যেহেতু তুমি পার্ট টাইম করবা, তার উপরে একেবারে খাইস্টাগো কাম করবা। সো একেবারে খাইস্টাগো কাম করলে তুমি যদি ওই যে ভয়েস অফ ডাকার মতো এডিট করে দাও, তাও কইবা বাই সুন্দর হয় নাই। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। সো কখনোই প্রয়োজনের অতিরিক্ত এডিট কইরা কোনো লাভ নাই। তুমি ওটার ভ্যালু তো পাইবাই না, ওরা কদরও বুঝবো না। হ, একটা মিনিমাল হিসাব রাখতে পারো, প্রতি 5 সেকেন্ডে একটা করে মেইন টেক্সট দিতে পারো। বা মেইন টেক্সট যদি ধরো আগামী 15 সেকেন্ডে কোনো মেইন টেক্সট নাই, দেখি খালি রাখবা, খালি রাখবা না। ওই জায়গায় কোনো আছে না, কি কয়, মানে ছোটোখাটো অ্যানিমেশন, জিফ, যেটা কয় জিআইএফ, জিফ অ্যানিমেশন, বা কোনো একটা লোগো আইকন ফেড ইন ফেড আউট হয়ে এলো হ্যান ত্যান, মানে সিম্পল একটা, যাতে মানে কি প্লেটটা ভরা থাকে। ঠিক আছে, ল্যাপ ছ্যাপ দিয়া ওটুকটা ভরা হলাইবা। আচ্ছা গেল। আর একটা কি হইতে পারে, আর একটা হইতে পারে, ধরো একটা বাজে কাট পড়ছে, মাথা ছিল বাম দিকে, কাট করার পর মাথার মুভমেন্ট আয় পড়ছে ডাইন দিকে, দেখতে খুবই একেবারে বাজে লাগছে, মানে হঠাৎের উপরে বেটার হরর মুভির মতো মাথা ঘুরে গেছে এইদিকে। ঠিক আছে, এগুলো জায়গায় বিরল দিতে পারো, এগুলো জায়গায় বিরল দিয়ে আর ডেকা দিতে পারো। যেমন এই যে এটা একটা বিরল, বা একটা ট্রানজিশন এরকম দিয়ে দিতে পারো, যাতে ওই যে রাইট সাইডে মাথা ছিল আর লেফট সাইডে যে মাথা ছিল, এই দুইটার মাঝখানে যে গ্যাপটা ওইটা দিয়ে পূরণ হয়ে যায়। তবে এটা দেওয়ার টাইমে ওই খেয়াল করবা যে এটা দিতে গিয়ে আবার ভাবমূর্তি না চেঞ্জ হয়ে যায় সব। ঠিক আছে, এই গেল একটা বিষয়। আর আর কি জানি, ও, আর যেহেতু কোনো দিতাছি না তোমারে হবায়, মানে কেমনে এডিট করবা হ্যান হুন এটা কইতাছি না, কারণ কেমনে এডিট করবা এগুলো অনেকগুলা টিউটোরিয়াল চ্যানেল আছে। ঠিক আছে, অনেকগুলা টিউটোরিয়াল চ্যানেল আছে। ওটি তোমারে আমি যদিও এনে লেখছিলাম, কিন্তু পরে না সেভ করতে মনে নেই। দেখো এখানে লিখছিলাম, এই যে দেখো, কবে 5 তারিখে গেছে, কালকেই লিখছিলাম। এই হালা সব গাইবে আছে এখান থেকে সেভ করো। আর আগে মনে হয় কারে নিয়ে গেছিল সম্ভবত। তো এরকম খুঁজা খুঁজা তোমার আমি ক্যাপকাটের কতগুলো চ্যানেল আছে, ভিডিও আছে, ওগুলা লিঙ্ক ধরাই দিব, তুমি ওগুলা থেকে শিখতে পারবা। ঠিক আছে, ওগুলাতে শিখতে পারবা। আর আমি দিমু কি দিমু না, এটা হিসাবটা গিয়া খারাইছে কই। হ্যাঁ, আমি যেরকম
অ্যাডভান্স লেভেলের দিমু, ওটা আপাতত লাওয়া তোমার পক্ষে সম্ভব না, কারণ তোমার এখনো বেসিকই ক্লিয়ার হয়নি। তো বেস্ট হইব তুমি ওগুলা চ্যানেলের থেকে বেসিকটাই আগে ক্লিয়ার করো, ওখানে ভালোভাবে বেসিকটা দেখাই না আছে। বিভিন্ন চ্যানেলের গুলোর থেকে আগে বেসিকটাই ক্লিয়ার করো, বেসিক ক্লিয়ার হইলে তারপর আবার লাগলে আমার তো ভিডিও দিবা, সমস্যা নেই, তাই না? আমি তার মইরা যাওয়া ছাড়া আমি তোর বাইকে আইতাছি না, কিন্তু আপাতত আমার অ্যাডভান্স এই ভিডিওগুলো লিয়া তোমার কোনো লাভই হইতাছে না, যেটা বাস্তব কথা, কারণ তোমার বেসিকই ক্লিয়ার নেই। আমার কাজগুলোর মধ্যে 2টা 3টা 4টা করে মাস্ক থাকে, ডজন ডজন কম্পাউন্ড ক্লিপ থাকে। এখন তুমি যদি শুরুর কালের দিয়ে না বুঝো তো সমস্যা। এক জিনিস তোমার বারবার বুঝাইতে হবে, একই ভিডিও তোমার বারবার আমার ইয়া করতে হবে, রিপিট করতে হবে, এটা তো পসিবল না, বুঝো না? এটাই ওগুলা যেটি দিমো ভিডিওর লিঙ্ক মিঙ্ক ওগুলা খাতি জমা ট্রাই ট্রুই করবা, বেসিকটা একবারে ক্লিয়ার যে কালে ওই সময় কইবা, ওই সময় তোমার যখন আমি অ্যাডভান্স লেভেলের কাজ দেখাইমু, ওটা তোমার একটা পোষায় যাবে যে হ ঠিক আছে। তোমার হয়তো বা একবার নাও বুঝান লাগতে পারে, বা হয়তো বা একবার বুঝানেই তুমি বুঝা যাবে, কারণ অলরেডি তুমি বেসিক পুরো করে ফেলাইছো, তাই না? আচ্ছা গেল, আর কি জানি কইতাম, ও আরেকটা হইতাছে, এই যে তোমার ইয়া, এটি সবসময় আলা মাথার সামনেও থাকে, এই যে ধরো যেমন ফেসবুকে গেলে এই যে দেখো একটা ভিডিও এডিটর লাগবো, ধরো অ্যালেক্স হরমোজি স্টাইল, যেমন অমুক ইউটিউবারের নাম কয়া দিছে, এগুলা কাজের থেকে সবসময় 12 হাত দূরে থাকবে। এগুলা এই যে অ্যালেক্স হরমোজি, চিনেছ এই লোককে? তো এই লোকের আবার বাংলা আইছে অ্যালেক্স হরমোজির, এই যে ওর অফিসিয়াল চ্যানেল, এই যে ওর শর্টস, নাথিং ক্রেজি, এর এডিটে নাথিং ক্রেজি, তেমন ক্রেজি কিছু থাকে না, কিন্তু যাই থাকে ওইটা অন্তত বাংলাদেশি এডিটর মানে ক্লায়েন্ট করে দেওয়ার মতো ভালো ইয়া না, মানে ভ্যালুয়েবল না, বুঝেই তো। মিলিয়ন মিলিয়ন ডলারের ইয়া চালায়, এগো কোয়ালিটির তোমার 100 200 150 টাকার রেটে কেউই দিব না, ঠিক আছে? এগুলো টাইপের ইয়ার থেকে করবা অ্যাভয়েড। হ, কোনটি তোমার কাজে রইব? যেমন আজকেই একটা মনে হয় সামনে পড়ছিল, আছে নাকি সেগা, হিস্টোরিতে যাই, হ্যাঁ থাকার কথা, এই যে দেখো একজন একটা পোস্ট করছে, ওর হলো এডিটর আর থাম্বনেল মেকার লাগবে, সো থাম্বনেল মেকার বাদই দিলাম, ধরো কেউ এডিটরেরই পোস্ট করলো, দেখো মাইসে একটা মানে এই যে এরকম দেখছো না, এই যে গুগল ফর্ম, এটা কিন্তু একটা গুগলের ফর্ম, এই যে দেখো তুমি যে কোনো জিমেইলে চাইলে একটা গুগল ফর্ম নামে থাকা উচিত, এই যে গুগল ফর্ম, এরকম এটার ভিতরে ঢুকলে এইরকম ফর্ম বানান যায়। এই ফর্ম বানানোর উদ্দেশ্যটা কি, ধরো এ কিন্তু ইউটিউবে পোস্ট করছে, আমি আরো ইউটিউবতে পাইছি, এই যে এগুলাই জানি, ওই লোকের পোস্ট কি এখন পামু? প্রোফাইলে গেলে তো পাবো না। এই যে ভিডিও এডিটর লাগবে, এই এই যে 6 আওয়ার আগে, এই যে এটা দেখো, মানে ওই নতুন চ্যানেল খুলছে, একা একা পারতেছে না, আর এরকম এডিটর লাগবে, ঠিক আছে? তো যারা দেখবে এরকম ফর্ম দিছে, ওরা হইলো রিয়াল রিয়াল ক্লায়েন্ট। আর যারা দেখবে ওই যে ওইটার মতো অমন এডিট লাগবে, কয়া শেষ, মানে কোনো আগা নাই মাথা নাই, কোনো ডিটেলস দেয় নেই, কিছুই না। আর যারা দেখবে এই এত বড় একটা পেজ লিখবো, বা পেজ এত বড় কিছু না লিখলো, অন্তত একটা ফর্ম দিছে, অগরে মনে করবা রিয়াল। কারণ দেখো ওর এখানে ফর্ম দেওয়ার মানে আছে, ওই যে এতগুলো কোয়েশ্চেন দিছে, এটি যাতে ওর এখানে কমেন্ট সেকশন না বইরা যায়, সবাইরে আয়া ইন্ডিভিজুয়ালি যাতে ওর রিপ্লাইগুলো না দেওয়া লাগে, আর এই সব জিনিসগুলো যাতে অর্গানাইজ থাকে, এর লেগা এই ফর্ম হিসাবে সবাইরে পাঠাইছে। ওর কাছে ওর জিমেইলে
এরকম মেইল যাইব, প্রত্যেকটা ফর্ম ফিল আপ করলে মেইল যাইব আলাদা আলাদা, যে অমুক জিমেল থেকে এই ফর্ম ফিল আপ করছে, এই যে যে অপশনস তুমি সিলেক্ট করে রাখবা বা ডিসক্রিপশনে যেটি যেটি অ্যান্সার দিয়ে রাখবা, ওটি ওটি ওরা দেখব, দেখা অগ রিকোয়ারমেন্টের লগে ম্যাচ হইলে তেইলে মনে করো তোমারে ডাকবো। যেমন এই যে দেখো, ডাকবো কি মানে তোমার কন্ট্যাক্ট করবো। এই তো কয়েই দিছে এদিকে সুন্দরভাবে, যে আপনাদের অ্যাপ্রোচ আর পোর্টফোলিও দেখে যোগাযোগ করা হবে। এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের অ্যাপ্রোচ, অ্যাপ্রোচ মানে কি বুঝাইছে, তুমি এখানে অ্যান্সারগুলো কত ছাগল কোয়ালিটি দিছো ওটার উপর, ওটা দেখে বুঝতে পারবো যে তুমি কতদূর কি, বা তুমি কতটা মানে হেলা ফেলা কইরা মন গড়া অ্যান্সার দিছো ওটার উপরে বুঝতে পারবো পোর্টফোলিও দেখে। তোমার কাছে পোর্টফোলিও নাই, দাম নাই। যেমন আমি যদি এখানে অ্যাপ্লাই করি পারব না, আমার পোর্টফোলিও নাই, ঠিক আছে। দেখো ভালো একটা এক্সাম্পল দিয়ে দিছি, হ্যাঁ। তো এখানে দেখো কী কী চাইছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, এআই কেমন আপনি এক্সপার্ট চাইলো, তারপর আর কি দিছে, এই পর্যন্ত আনুমানিক কয়টা এডিট করছেন, থাম্বনেল ডিজাইন কিরম পারেন, 3 থেকে 5 মিনিটের এডিও হইলে পার ভিডিওতে কিরম চার্জ। এই যে এই জায়গায় একটা ওই ভুল করছে, কিরম ভুল, এডিটের অনেক পদ আছে, ওই কোনো রেফারেন্সও দেয়নি। 150 টাকার এডিট, 1500 টাকার এডিট, ওই আমারতে দাম বা তোমারতে দাম চাইলো, তুমি কইলা হওয়া ভাই 5 মিনিটে 500 টাকা দিব সাপোজ, এন্ড কি বেসিসে, অতএব না অ্যাটলিস্ট দেওয়া উচিত ছিল যে ভাই আমার চ্যানেলটা এই রিলেটেড, আমি এই রিলেটেড একটা রেফারেন্সে বানাইতে চাই, কোনো রেফারেন্স দেয়নি। তো এই যে এগুলা মানুষ থেকে দূরে থাকবা। দেখো তুমি মিয়া এতগুলা কোয়েশ্চেন লিখতে পারছো, তুমি রেফারেন্স দিতে পারো নাই, তোমার ভিতরে গাফলা আছে, বুঝাইতে পারছি, ওর ভিতরে গাফলা আছে। ওই এতগুলা আয়োজন করতে পারছে, বাংলায় লিখতে পারছে, এতগুলা রেফারেন্স দিত, যে অমুক চ্যানেলের সিমিলার করতে হইব। যেমন এই যে সিনজয় যে আছে, সিনজয় সিনজয় সিনজয়, এই যে সিনজয় দেখছো, এই যখন হায়ারিং দিছিল ওই ওইরকম এডিট ইয়া দিছিল, এরকম ফর্ম দিছিল, কিন্তু ওই সুন্দরভাবে পোস্টে লেখা দিছে যে এই যে এটা হলো আমার ভিডিও, ভিডিও শুদ্ধ দিছে, যাতে সবাই টেস্ট করে এটা শর্ট ইয়া দিতে পারে, যে 40-50 সেকেন্ডের লিগা এডিট করে দেওয়ানোর লিগা ওই কইছে সবাই, যে কথা কয়ে লাভ নাই, আপনাকে এডিট দিয়ে এই বুঝতে পারুন কে কতটুকু পারে। আর একটা ফর্ম দিছি। সো যখন কেউ ফেসবুক থেকে হোক আর যেখান থেকে হোক রেফারেন্স দিব না বা দিতে চাইবো না, বা খালি রেট জানতে চাইবো রেফারেন্স ছাড়া, ওটি ফেক। রিয়াল থাকলেও ওটি লগে কাজ করে শান্তি নেই। কেন, ওরা তোমার তো একটা কোটেশন লিব, যে হ ভাই আপনি কোন 3 মিনিটের কত লিবেন, সুন্দরভাবে দামাদামি করে তোমার ধরো একটা লিল, যে হ ভাই 500 টাকা। তারপর তোমার এমন কমপ্লেক্স কোনো চ্যানেলের রেফারেন্স দেখাইব পরবর্তী গিয়া, মানে বুঝো না, তখন কবে হ্যাঁ আপনি তো রাজি হয়েছেন, আপনি তো কথা মতো কাজ করতেছেন না, হ্যান তেন। এটি এক ধরনের বাটপারি, বাটপারি না এলো মানে এক ধরনের, এটা ঠিক না, ঠিক আছে। আপনি কি আমার চ্যানেলের ভিডিও দেখছেন, ভাই মাথা দেখুন, তোর চ্যানেলের ভিডিও, তোর চ্যানেলের ভিডিওই নিউ, তোর চ্যানেলই নিউ, কন্টেন্ট নাই কইলেই চলে। তারপর তোর চ্যানেলের তুই লিঙ্ক দিতে পারছিস, তুই রেফারেন্সে লিঙ্ক দিস নি গেলা, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আপনার ভিডিও এডিটিং এর পোর্টফোলিওর লিঙ্ক দেন, থাম্বনেল ডিজাইনের লিঙ্ক দেন, সব তো আমরা দিমু ঠিকই, তোমার রেফারেন্সটা কই, তাই না। এই যে কিসে কাজ করেন, আপনার যদি এডিট করার কোনো স্যাম্পল থাকে তাহলে ওই লিঙ্কে এনে দেন, মাথার স্যাম্পল দিন। তো এই যে হিসাব, কাজ পাওয়া যায় না তা না, যায় ভালো ভালো মানুষরাও আপলোড করে, কিন্তু ওই সময় যদি তোমার পোর্টফোলিওটা রেডি থাকে তো দেখা গেল একটা ভালো ইয়া। যেমন সিনজয় যা করে লিছিল, অগর হলো ইন হাউস লিছিল, ইন হাউস বলতে অগ অফিসে গিয়া কাজ করতে হবে এরকম। এর লেগে আমি অ্যাপ্লাই করি নাই, কারণ ওই মেনশন করে দিয়েছে যে ইন হাউসই করতে হবে, তোমার ট্যালেন্ট দেওয়া দরকার, তুমি ইন হাউসে দেওয়া কী করবা, একবার এটা বুঝান যাবো না, যা করে যেহেতু এখানে পেছায় লাভ নেই। কিন্তু যারা এরকম রিমোটলি নিব অগ আবার চলে যাব। তো এই যে এগুলা জিনিস মনে করো খেয়াল রাখতে হবে, কারণ এই যে দেখো মনে করো
সারাদিনে 100-150টা পোস্ট হয় এগুলা ভিডিও এডিটর গ্রুপে। তো তোমার জানতে হইব না যে কোনটিতে তুমি 1 সেকেন্ডের লেগেও চোখ রাখবা বা কোনটাতে দেখলেই সোয়াইপ করা লাগবে, তাই না? এটি এখন কইতাছি এর লেগে তোমার মাথা হইতে পারে আমি হিগি নাই, এটি পরের কথা আগে দেখাইতাছি কেলা, পরেরটা আগে দেখাইতাছি কারণ তোমার এখান দিয়ে কাজ শিখার পাশাপাশি তোমার এটি দেখতে হইব না, বুঝতে হইব না নাকি কাজ শিখবা 1 বছরে, তারপর 1 বছর ধরে খালি কেমনে ক্লায়েন্ট চিনবা এটাই শিখবা আলাদা, বুঝো নাই? এটাই তোমার এটির থেকে বুঝতে হইব যে কাগজটা দেখুম না, কাগজে দেখলেই ধরতে পারুম যে এরা ফ্রড বা এগো দ্বারা কাজ করে শান্তি হইব না, ঠিক আছে? So, এটাই। আচ্ছা এই গেল। আর আরেকটা জিনিস, আর কি জিনিস, ও ইয়াটি কি জানি কয় যে এরকম কিরকম আরো কম এডিট বা বেশি এডিট, ওই যে কইলাম টাকার উপর। ধরো কেউ যদি তোমার এরকম, ওই যে আমি যে একটা বাংলা এডিট করছিলাম একটা ইয়ার ফেসবুক পেজের, দেখছিল না? তো ওরা যেরকম একটা দেয়া দিয়েই দিছে যে ভাই আমার পেজের যে ভিডিওগুলো দেখেন, ওরা সুন্দরভাবে লিঙ্ক দিছে, ড্রাইভ লিঙ্ক, পেজের লিঙ্ক সব দিছে। মানুষ ওরা লেজিট ছিল, কিন্তু হাতে ওকে কাজ কম ছিল আর লেট পেমেন্টের লেগে করি নাই, মানুষ ওরা লেজিট। তো এই যে লেজিট মানুষকে কাম এরকম যত ধরনের রেফারেন্স দরকার সব দিয়ে দেয়, কারণ ওরা নিজেরাই চায় না যাতে 10 কথা কয়ে কাজ করেন লাগে, 1 কথা 2 কথায় ডিল ডান, শেষ, তাই না? তো ওই যে যেটি দেখবা পোস্ট একটু দেওয়া, অমুক এডিটর লাগবো, ইনবক্স করুন, হ্যান ত্যান, ওটি ফাও, এটি একেবারে ফাও, টাকা সময় নষ্ট হোদাই। যারা রিয়াল ওরা দেখবা প্রোফাইল দেখলেই একটা প্রফেশনালিজম বাসে, ওই অ্যানোনিমাস পোস্ট করবো না ওরা, ওরা নিজস্ব প্রোফাইল থেকেই করবো, ঠিক আছে? আচ্ছা, আর এই যে যেমন এডিটের ইন্টেন্সিটি কিরকম হইব, যেমন তোমার তো অনেক চ্যানেলেরই আমি লিঙ্ক দিব, ওটির মধ্যে যে এরকম চ্যানেলও থাকবে, দেখো মিস্টার হুজ দ্য বস, তাই না? মিস্টার হুজ দ্য বস দেখো, আর যদি কোনো একটা ভিডিও দেখো কতটা ফাস্ট পেস, এই যে স্যামসাং So, S20 you're a series, YouTuber. You spend যেমন days এর ভিডিওগুলো scripting, খুব weeks ফাস্ট পেস, filming and editing. আর You অনেক finally upload. The Samsung S26 Ultra is the most দেখো ফার্স্ট 2 সেকেন্ডে দেখো কি করছে, ফেসবুকের এই ফিচারটা খুব বাজে করছে, দেখছো? ফার্স্টে দেখো the Samsung S26 লেফট থেকে রাইটে একটা সুইপ আইছে, আর ওই খারাপ থেকে বইছে, Ultra is the most conflicted এই যে শট চেঞ্জ হয়ে গেছে, ফোনের ক্লোজ শট আইছে, I have ever felt about a phone. It feels এই যে 3 সেকেন্ডে 3টা সিন চেঞ্জ হয়ে গেছে, 2টা সিন চেঞ্জ হয়ে গেছে, তারপরে like a breaking ভালো একটা জুম ইন হইলো, point. Because on one hand, তারপরে এখান দিয়ে আবার 2টা বেরিয়েছে। I'm peed off. They've not changed the cameras again. They've not changed the battery again. In fact, do you want to know one of the best? ভিউয়াররা বোর না হয়ে যায়, অন্য ভিডিওতে না যায়, এর লেগে এভরি 1.5 সেকেন্ডে বা এভরি 2 সেকেন্ডে কিছু না কিছু এডিটর কইরাই থাকে এখানে, হয় টেক্সট আইব, ক্যামেরা মুভমেন্ট হয় হইব, বা ধরো এই যে The Samsung S26 ফার শট, এটা হলো দূর ফার শট থেকে ক্লোজ শট আইব, সামহাউ ইন এনি মিনস মুভমেন্ট থাকা চাই। এই যে এই ভিডিওগুলো যেটি আছে এই টাইপ, এটারে ফাস্ট পেস ভিডিও করে, ফাস্ট পেস এডিট, ঠিক আছে? তো এখন তোমার কেউ যদি ওরকম ভালো পে করে থাকে, ওই ক্ষেত্রে এরকম ফাস্ট পেস এডিট করে দিতে পারবা, পোষায় যাব, তাই না? ওই সময় ফাস্ট পেস এডিট করে দিলেও তোমার পোষায় যাব। তো এখন এই যে এখানে I'm peed off. They've not changed the cameras. এটা তুমি যখন বাস্তবে এরকম এডিট করবা, করতে তো তোমার তো অভিজ্ঞতা হইব, তখন তুমি নিজেই বুঝতে পারবা যে সামনেওয়ালা যে আমারে যা পে করতেছে ওইটার এগেনস্টে আমি কি আদৌ এইরকম এফোর্ট দিমু কিনা। তখন যদি তোমার মনে থেকে কয় যে দেওয়ার দিবা, আর তখন যদি হিসাব করে পাও যে না নট ওয়ার্থ, তাহলে আরও এডিট কমায়া দিবা, ঠিক আছে? আচ্ছা এইগুলো একটা মাপকাঠি, এগুলো একটা মাপকাঠি। আচ্ছা তোমার আজকে যেটি দিছি
নাম দিছি, যেমন ধরো টেক আনলিমিটেড বাংলা চ্যানেল, তাই না? আরে ভাই কই যায়, টেক আনলিমিটেডের এডিটর কেমন এডিট করে এটা দেখো, লেটেস্ট 2026 সালে একটি ইউটিউব চ্যানেল গ্রো করা। 2026 দেখো কি করছে, টেক্সটটা ছিল পিছনে, কথার সাথে সাথে আবার সামনে। সালে একটি ইউটিউব চ্যানেল গ্রো করা বা একটি ইউটিউব চ্যানেলকে সফল করে তোলাটা অন্য সময়ের চাইতে অনেক বেশি চ্যালেঞ্জিং। দেখো 7 সেকেন্ডের পর দ্বিতীয়টা টেক্সট আইছে, এই যে এই লোক কত বড় ইউটিউবার আমি তোমার কই, এর 7-8টা চ্যানেল আছে এরকম, এই হিউজ পরিমাণের 7-8টা চ্যানেল আছে। পিসি বিল্ডার বাংলাদেশ আছে না, পিসি বিল্ডার বাংলাদেশে 3টা এডিটর মিলা একটা চ্যানেল চালায়, এর হইলো 2টা এডিটর মিলা এই কয়েকটা চ্যানেল চালায়, এলা বুঝছো? এটা তোমার ওই পিসি বিল্ডার বাংলাদেশে যখন পিসি বিল্ড করাইতে লেগে আইছিল একটা এপিসোড হয়েছিল আলাদা, ওটার মধ্যেই হয়েছে। আচ্ছা তারপর দেখো না এখানে কত গ্যাপ, আবার অনেক বেশি সহজ যদি আপনি সঠিক কৌশল অবলম্বন করতে পারেন। তাই আজকের এই ভিডিওটি যদি আপনি পুরো দেখেন তাহলে এই ভিডিও এই যে দেখো টেক্সটগুলা দেয়া আইছে, এনেকে খুব আহামরি সায়েন্স ফিকশন বহুত তামজাম কইরা আইছে, কৌশল অবলম্বন করতে পারেন। তাই আজকের এই ভিডিওটি যদি আপনি পুরো দেখেন তাহলে এই ভিডিওতে থাকা 4টি টিপস আপনাকে 4টি টিপস, এটা হলো একটা মেন কথা, এখানে 4টা টিপস 2026 সালে জিরো থেকে হিরো হতে আপনার চ্যানেলকে সহায়তা করতে পারে। সো আচ্ছা এই যে দেখো এখানে একটা দূরের শট থাকা 4টি টিপস আপনাকে যখন কইছে এরা সামনে লিয়ে আইছে, এটা কিন্তু ক্যামেরাতে করে নাই, এডিটে করছে। সো এই যে এই জিনিসগুলো তোমার কয় এটি তোমার টাকার উপর নির্ভর করে, তোমার পে যদি ওরকম ভালো করে তাহলে তুমি এগুলা বাড়তি এফোর্ট দিবা, তাই না? 2026 সালে জিরো থেকে হিরো হতে আপনার চ্যানেলকে সহায়তা করতে পারে। সো দিস ইজ সাইফুর রহমান আজিম এন্ড ওয়েলকাম ব্যাক টু টেক আনলিমিটেড। লেটস গেট স্লো জুম, সাইফুর রহমান চ্যানেলকে সহায়তা করতে পারে। সো দিস ইজ সাইফুর রহমান আজিম এন্ড ওয়েলকাম ব্যাক টু টেক আনলিমিটেড। লেটস গেট স্টার্টেড। তো এই দেখো এই 24 সেকেন্ডে কি আহামরি কোনো এডিট হইছে? এখন তুমি হিসাব করো, এর মতো এত বড় একটা চ্যানেল 1 মিলিয়নই কইতে গেলে, এর প্রত্যেকটা ভিডিওতে হিউজ পরিমাণে ভিউ হয়, দেখো একদিনেই 4K হয়েছে। তো এই যে ধরো আধা মিনিটের একটা এডিটে কতটুকি বা এডিট হয়েছে, এরাও তো এডিটর না, এরাও তো এডিট করছে, তাহলে এরা এত কম এফোর্ট দিয়া ভালো পেয়ে, ওই যে কইছিলাম ক্লায়েন্ট নির্ভর করে, ক্লায়েন্ট যদি তুমি বাচ্চালা ওরকম খাসরা, ওই খাসরা কইব এই 24 সেকেন্ডে আমার 24টা আলাদা আলাদা হ্যান লাগবে, ফ্যান লাগবে, ঠিক আছে? তো এটি কাটছাট করে কাজ করতে হবে, এটির কোনো পাত্তাই দেওয়া যাবে না, বুঝে নাই? কাম কম করবা, কোয়ালিটিফুল করবা। আনলিমিটেড লেটস গেট স্টার্টেড। তো প্রথম যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে হাইব্রিড স্ট্র্যাটেজিতে কন্টেন্ট বানানো। এক্স্যাক্টলি 2026 সালে এসে আপনি যদি শুধুমাত্র শর্টস নিয়ে কাজ করেন ইউটিউবে, আরেকটা জুম ইন হইছে, শর্টস নিয়ে কাজ করেন ইউটিউবে, তাহলে সফলতা আপনাকে ছুঁই এখানে জুম ইন দেওয়ার একটা মিনিং আছে, কেন? ও যদি এখানে খালি এই টেক্সটটা দিত, এই মানে এলিমেন্টটা দিত, দেখো এখানে পুরো ফ্রেম খালি, পুরো ফ্রেমটা এখানে খালি, এই খালিটারে বড়ার লেগা ওরে জুম করে এদিকে আনছে, টেক্সটের লেগা এখানে জায়গাটা বাড়াইছে। শর্টস নিয়ে কাজ করেন ইউটিউবে, তাহলে সফলতা আপনাকে এখানে একটা পারপাস আছে বলে এটা করছে। আর যদি এই জুম ইনটা না করতে, তাহলে এখানে ইমাজিন করো ও এদিকে থাকতো, এলিমেন্টটা এদিকে থাকতো, এই জায়গাটা পুরো ফাঁকা, এটা একটা বেমানান লাগে। শুধুমাত্র শর্টস নিয়ে কাজ করেন ইউটিউবে, তাহলে সফলতা আপনার আর অবশ্যই ক্লায়েন্ট এমনগুলোর লগে কাজ করবা যাগো হলো তোমার থট প্রসেসের লগে ওদেরটা মিলে, দেখবা যে না খালি বেশি কম তেলে বেশি ভাজা চায়, এতে লাভ নাই ওটিলে কাজ করে, কারণ ওরা হইলো কন্টেন্টে গু বানায় দিব, খিচুড়ি বানায় দিব, হালুয়া বানায় দিব, ইচ্ছা মতো জিনিস অ্যাড করতে হইব, অ্যাড কইরা তারপরে খালি তোমারে দিয়া ওই যে কালার চেঞ্জ করাইব, এটার কালার এই চেঞ্জ করো, ওটা উপরের থেকে নিচে আইলো, এটার নিচের থেকে বামে আনো, হ্যান করো ফ্যান করো, মানে ওরা হইলো কন্ট্রোলার, ঠিক আছে? খালি মাইসেরে কন্ট্রোল করব,
আপনাকে ছুঁই ছুঁই করেও আবার আপনার কাছ থেকে দৌড়ে পালাবে, কারণ এই সময়ে এসে একটি মাত্র কন্টেন্ট স্ট্র্যাটেজি নিয়ে আগানোটা সত্যি কোনো বুদ্ধিমানের কাজ নয়। তাই আপনাকে হাইব্রিড এতগুলা 46 সেকেন্ডের পর গিয়ে একটা ফিল্ম বার্নের ট্রানজিশন কাজ নয়, তাই আপনাকে তাও কেন দিছে বল দেখি, কারণ এই ক্লোজ শট থেকে যে দূরের শটে যাইবো দেখতে বেমানান লাগে, বুদ্ধিমানের কাজ নয়, তাই আপনাকে হাইব্রিড দিছে তাও কত শর্ট, হাফ সেকেন্ডের। ঠিক আছে, স্টাইলে এগুতে হবে। আপনাকে শর্টস এবং লং দুটি কন্টেন্টই আপলোড করতে হবে। যখন যদিও এখানে শর্টস এবং লং কইছে, ও জায়গায় এখানে একটা শর্ট এখানে একটা লং এর দিতে পারতো, দেয় নাই, ওটা স্ক্রিপ্টে লেখাই আছে, এর লেগে দেয়নি, কিন্তু দিতে পারতো। কোনো শর্টস আপলোড করবেন তখন সেই শর্টসের সাথে কানেক্টেড কোনো ভিডিওকে আপনি শর্টসে অ্যাড ভিডিও হিসেবে অ্যাড করে দিবেন, যেখান থেকে এই যে অ্যাড ভিডিওর মধ্যে এখানে একটা এলিমেন্ট দিতে পারতো, ক্লিক করে সরাসরি আপনার শর্টসের অডিয়েন্সও কিন্তু লং ভিডিওতে ডাইভার্ট হবে, যার শর্টসের অডিয়েন্স লং ভিডিওতে ডাইভার্ট হবে। এখানে শর্টস ভিডিও লেখা একটা টেক্সট বক্স, এখানে লং ভিডিও লেখা একটা টেক্সট বক্স। শর্টসের অডিয়েন্সও কিন্তু এখানে একটা তীর এই পর্যন্ত আইব আয়া, এই যে শর্টসের অডিয়েন্স, এনে অডিয়েন্স মানে মানুষের 2-3টা মানুষের একটা সাদা গ্লোয়িং পিএনজি লইবা, ধরো লয়া এনে একটা তীর দিবা, তীরটা আয়া ঠেকবো, মানে তীরের অ্যানিমেশনটা এনে আয়া ঠেকবো এই যে লং আর লং যখন করবো লং এর একটা টেক্সট আইব, এখানেও ওই যে মানুষের আইকন 2-3টা ওটা থাকবো, টেক্সটে থাকবো লং ভিডিও, তীরটা আইব এই জায়গায়, ভিডিওতে ডাইভার্ট হবে, যার কারণে এটাই অ্যানিমেশন। ঠিক আছে, এখন ওই যে আইকন বলতে কোনটা বলেছে, এই যে পিএনজি কি জানি কয়, তোমার তার আগে দেখেছিলাম আইকনের পিএনজি আইকনের ফ্ল্যাটিকন ফ্ল্যাটিকন ফ্ল্যাটিকনে যেটি থাকে এটি থেকে লিয়া তুমি খালি ওই যে গ্লো মাইরা দিবা, তেলে তো মানে ইউটিউব অ্যালগরিদম এটি হয় অনেক সময় কেউ করে দিল যে আমার অমুক অমুক জায়গায় অ্যানিমেশন লাগবে, কিন্তু এটা বেশিরভাগ পায় না, কারণ জানা থাকে না এত কিছু। সো এটা তোমার ফিগার আউট করে নিতে হবে যে কোন জায়গায় এটা দিয়ে দেওয়া যায়। ঠিক আছে, কাছে আপনার ইমপ্রেশন আরো অনেক বেশি বেড়ে যাবে। এই যে যেমন এই জায়গায় ইমপ্রেশন বাড়ার এখানেও একটা এলিমেন্ট দিতে পারতো। 2 নাম্বার যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে এই যে 2 নাম্বার জিনিস, 1 নাম্বার জিনিস, 1 2 3 এটি যে কয়, এখানেও কিন্তু একটা কল আউট টেক্সট বক্স অ্যানিমেশন যে কোনো কিছু হোক হইতে পারে, এটি দেয়, মোস্টলি এটি দেয়। এই জায়গায় এআই কে মাইন্ড ব্লোয়িং সলিউশন বানান। এক্স্যাক্টলি, তবে এআই কে মাইন্ড ব্লোয়িং সলিউশন বানাতে গিয়ে নিজেকে তো এটি প্রিমিয়াম এডিট, এটি মানে অ্যাক্সেস জিনিস দিয়া ভিউয়াররে এই যে একটা সাবজেক্ট, তাই না, সাবজেক্টটাতে কথা কইতাছে, এটার দিকে ধ্যান, তুমি যখন একটা অ্যানিমেশন দিবা টেক্সট দিবা অবশ্যই মানুষ এদিকে তাকায় থাকবে না, চোখের যে ফোকাস ডাইভার্ট হয়ে গেছে। সো এই ডাইভার্ট হওয়ার পরিমাণটা অ্যাজ এ এডিটর ওটা তোমার বুঝতে হইব যে কতটুক দিলে ভালো, চায় চিনি কতটুক দিবা এটা তোমার তো আগে চা খাইতে হইব, তাই না, 5 চামচ চিনি দিয়ে আগে চা খাইতে হইব, তাইলে তো বুঝবা যে না অনেক বেশি হয়ে গেছে, আরো 2 চামচ কম দিতে হইব, না খাওয়া পর্যন্ত বুঝবা না। তো এইটাই ওভার এডিট কইরা একটা ভিডিও লাগলে তোমার সময় নষ্ট করবা, ওভার এডিট কইরা, তারপর ওখান থেকে এডিট কমাইবা, এডিটগুলারে হাইড করবা, এডিট কমায়া দেখবা যে কোনখানে গেলে সুইট স্পট, যে না মাত্রা অতিরিক্ত হয়নি, ঠিক আছে চলে, বা মিডিয়াম চলে। তো মাপকাঠি হইলো এটি। সো মনে করে যে এটির উপরে তোমার আলাদা আলাদা টিউটোরিয়াল না দিয়া এটার লেগে একবারে এক টিউটোরিয়ালের মধ্যেই বুঝিয়ে দিতেছি। যত যত আলাদা আলাদা টিউটোরিয়াল করার মতো তো তোমার এক টিউটোরিয়াল দেখতে হবে তোমার একদিন শেষ, দরকার আছে তেনা পেছানের তো দরকার নাই, অল্প শব্দে বুঝিয়ে দিতেছি। আচ্ছা, লাবিদ রাহাতের ভিডিও কেন দেখবা? লাবিদ রাহাত হইতেছে সম্ভবত ডকুমেন্টারি চ্যানেল, হ্যাঁ ডকুমেন্টারি। দেখো ওর চ্যানেলে কি আছে,
أنا نسمع نازحة من معسكر جبال অ্যাডলফ হিটলার আর বেনিতো মুসোলিনি দুইজনের নাম দেখাতে এমন একটা লাভ নেই, কারণ ডকুমেন্টারি স্টাইল একে তো তুমি এডিট করবা না, এডিট করার মতো পিসিও নাই, সফটওয়্যারও নেই। আর দ্বিতীয়ত ডকুমেন্টারি এডিটের কাজ তুমি করবা না, কিন্তু তাও তোমার এটা রেফারেন্স দিছি কেন, অ্যানিমেশন বুঝার লেগে। এখানে যে হরেক রকম সবাই animation জানেন, আছে, তুমি একজন বুঝতে জার্মানির পারবা। অন্যজন ইতালির। দুইজনই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় মিলিয়নেরও বেকার আসার আজকের ভিডিও আরও আপ হয়। কিন্তু এই লট টু ওয়ালটন এডিটিং বলেন, রিসার্চ কি তেমনই তাদের সাপোর্ট আমার এই চ্যানেলের ভিডিও এডিটিং বলেন, রিসার্চ কিংবা গ্রাফিক্সের কোয়ালিটি আরও আপগ্রেড করতে হেল্প করছে। সো থ্যাঙ্কস এ লট টু ওয়ালটন ফর সাপোর্টিং দিস চ্যানেল। আজকের দিনে ফ্যাসিজম, ডক্ট্রিনস অফ ফ্যাসিজম অ্যানিমেশন জাস্ট দেখবা, এর লেগে দিছি। অপূর্ব দাসও সেম, বৈশাখ টাকাও সেম, নাসির তাহমিদও সেম, কিন্তু নাসির তাহমিদেরটা একটু ডিফারেন্ট, ওটা দেখাই। নাসির তামজিদ বিশ্বব্যাংকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী বাংলাদেশের প্রায় 6,97,00,000 মানুষের কোনো ব্যাংকের আর্থিক হিসাব নেই। মানে প্রায় 7 কোটি মানুষ নিজের টাকার কোনো 7 কোটির মধ্যে একটা হাইলাইট করার লাগা পিছে দেয়া যায় বক্স। এই বক্সটা তুমি যে কোনো পিএনজি নামায়া ওইটারে বুঝাই দাও, মাস্কের মাধ্যমে ক্রপ কইরা ইউজ করতে পারো, বা মাস্কের মাধ্যমে ক্রপ না করলেও এই যে এখান দিয়া যে ইউনিফর্ম স্কেল ওটা দিয়ে এরকম ছোট মোটো কইরা ইউজ কইরা ছোট করতে পারো অ্যাজ ইউ উইশ। প্রকারের লেনদেন বা নিরাপত্তা এই দাও, এই কিন্তু কম বড় ইউটিউবার না, 500,000। এই কি চাইলেই পারতো না এখানে অনেক জিকিমিকি তারা RGB হ্যাঁ করে নাই কে? যারা যত বেশি প্রিমিয়াম এডিট করে এডিটর তো ক্লিন হয়, ক্লিন, ঠিক আছে। তার জন্য ব্যাংকে যায় না। প্রশ্ন হচ্ছে তারা এই যে ব্যাংকে যায় না ওটারটাও হাইলাইট করছে। তার জন্য ব্যাংকে যায় না। প্রশ্ন হচ্ছে তারা কি ব্যাংকে যায় না নাকি ব্যাংকই তাদের কাছে আসে না? বিশ্বব্যাংকের সর্বশেষ গ্লোবাল ফিন্ডেক্স ডেটাবেস 2025 প্রতিবেদন অনুসারে বিশ্বে যেসব প্রাপ্তবয়স্ক মানুষের সক্রিয় কোনো ব্যাংক হিসাব নেই তাদের অর্ধেকের বেশি অর্থাৎ 53%ই 8টি দেশের নাগরিক। আর এই 8টা দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশটারে কালারই রাখছে আলাদা। বাংলাদেশ অন্যতম। আর বাংলাদেশ অন্যতম। টাইমে দেখো জুম ইন করছে। 8টা দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। আর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সদ্য প্রকাশিত 0.50% ব্যাংকিংয়েরও বেশি মানুষ কিন্তু সবাই 50% মানুষ তোমার অলরেডি ভিডিও দিয়েই রাখছি আমি। ব্যাংকিং সেবার বাইরে রয়েছে। ব্যাংক থেকে দূরে থাকা দেশের এই অর্ধেকেরও বেশি মানুষ কিন্তু সবাই দরিদ্র না। হ্যাঁ, অবশ্যই এখানে এমন অনেক মানুষ আছে যারা দিন এনে দিন খায়, এমন তাদের আর্থিক অবস্থা অনুসারে ব্যাংকে রাখার মতো তেমন কিছুই নেই। তবে তেমন কিছু নেই, দেখো সিম্পল একটা জাস্ট অ্যানিমেশন দিছে। দিন এনে দিন খায়, এমন তাদের আর্থিক অবস্থা অনুসারে ব্যাংকে রাখার মতো তেমন কিছুই নেই। তবে অনেকেই এমন আছেন যাদের কাছে পুরো ব্যাংকিং প্রসেসটাই বিশাল ঝামেলার ব্যাপার। এদের একটা অংশ হচ্ছে নারীরা, যারা ব্যাংক পর্যন্ত যেতে পারে না বা ব্যাংকিং প্রসেসের ঝামেলার কারণে যেতে চায় না। অর্থনীতিবিদদের মতে তাই মানুষ গেলেও বিভিন্ন সমিতি তো এটি মনে করো যে ইয়া থাকে না, মানে তোমার যে কইছি যে অমুকের ভিডিও দেখবা ইয়া পাইবা, ইন্সপিরেশন পাইবা, বা অমুকের এডিট দেখো, সাইফ সাউন্ডের দেখো, এটি দেখতে কইছি দেখা পর্যন্ত। তার মানে এই না যে অগমত না বানাইতে পারলে এডিটর হওয়া যাব না, বা আছে না, এটা কি ওয়াইফাই লাইন লাগাই না স্লো ওয়াইফাইটাই। আচ্ছা রাখো তো, মানে আমি ওইগুলা তোমার রেফারেন্স দিছি কেন? ওগুলা রেফারেন্স দিছি এই লিগা যে এই টাইপের দুনিয়াতে টেক্সট ইফেক্ট হয়, এটা বুঝার লিগা। নট যে এই রকম ইফেক্ট না বানাইতে পারলে কাজ পামু না, এটা না। কারণ তুমি যদি সাপোজ অগমত কাজ পাইটাও যাইতা, লাভ নাই তো, তোমার কি হায়ার করবো এত দাম দিয়া? বা তুমি এত খাটনির কাম করে কি 200 300 500 টাকা নিবা? হয়ই না, এটা যাই না। এটি দিছি কারণ তোমার ভিতরটা হইতেছে খালি, তোমার ভিতরটা খালি, তাই তোমার আইডিয়া জেনারেটের লেগা দেখা গেল
এটি দেওয়া গেছে। তা দেখলে বুঝবা যে এটিও হয়। তাহলে এটি তুমি কোন কাজে লাগাইবা যদি ইউজই না করো? তখন কাজে লাগাইবা যখন ভালো পে পাইবা, বা একটা জায়গায় তুমি দেখতেছো যে না এই জায়গায় সব জায়গায় সিম্পল দিছি পুরোটা ভিডিওতে 1 মিনিটের 1.5 মিনিটের, এই জায়গাটার মধ্যে এরকম একটা প্রিমিয়াম টেক্সট এরিয়াটা দেই, সুন্দর লাগবে, ওই জায়গায় তুমি ওই যে সাইড সাউন্ডের ওইরকম হার্ড 3-4টা কম্পাউন্ড ক্লিপ করা টেক্সটারে বহাইবা। এর লিগে তোমার সাইড সাউন্ড বা সৈয়দ ফাহাদ যে আছে এগোটি দিছি, যে সৈয়দ ফাহাদ, ঠিক আছে, এগোটি তোমার এর লিগা দেখেছি। এর লিগা না যে তুমি এরকমই পুরাটা ভিডিওর মধ্যে তোমার দিতে হবে, বুঝছো? এই অনেকগুলো টিউটোরিয়ালও দিছে, চাইলে ওইটিও দেখতে পারো, যথেষ্ট ভালো টিউটোরিয়াল। তো বিষয়টা তোমার যে এতগুলো জিনিস দেখাইতেছি বা এত এত মানুষের যে কই অমুকটা দেখো তমুকটা দেখো, জাস্ট আইডিয়া দেওয়ার লেগা, ঠিক আছে, জাস্ট আইডিয়া দেওয়ার লেগা। ওগা মতো বানাইতে পারা না পারার লগে তোমার সাকসেস, তোমার কাজ শিখার কোনো কানেকশন নাই, তোমার কে কারোই কানেকশন নাই। কারণ তুমি একটা জিনিসই বুঝো, সাইড সাউন্ড যেরকম কাজ পারে সেম কোয়ালিটিরও যদি কেউ মার্কেটে করে পারে, কিন্তু অনেকেই কিন্তু ইচ্ছা করে করবো না, কারণ ভাই ওই একটা ইউএসপি তৈরি করে ফেলাইছে, ওর একটা যে ক্লায়েন্ট বেস হয়েছে, এখন ওই টাইপের প্রিমিয়াম ইনফ্লুয়েন্সার যারা বা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে ওরাই তো ওরে হায়ার করবো বা ওর লগে দামাদামি কইরা আরো কমে কাজ করাইবো ওরা দিয়া। তো নতুন কেউ তো এই জায়গায় এরকম আউটপুট বাংলাদেশে অ্যাটলিস্ট দিয়াও কোনো লাভ নেই। সো বিষয় এটাই করতেছি। তাহলে তুমি মাথায় কোনটি লিবা? মাথায় সবটি লিবা, যে জায়গায় প্রয়োজন মনে করো ওই জায়গায় ওইটিরে, ওই যে একটা আছে না যে রিলস, সব ধরনের রিলসই দেখা হয়, তো বন্ধু ইয়া বুঝা সেন্স অফ হিউমার বুঝা এক একজনের বাছাই কইরা যে রিলস দাও, এই বিষয়টা ওইরকম দেখবা। সবারই ইংলিশ চ্যানেলের ভিডিও দেখবা, হিন্দি টিউটোরিয়াল দেখবা, বিদা কাট হ্যান ত্যান যারা আছে, হার্ষ ভিডিও এডিটর, এই যে হার্ষ বর্ধন ভিডিও এডিটর, কাট অ্যান্ড আর্ন উইথ জিহান, সবারটা দেখবা। কাজে লাগাইবা, ওটা তোমার ইয়া বুঝা, জায়গা বুঝা কাজে লাগাইবা। যারটা এনে দেখবো যে ঠিক আছে এখানে কাজে লাগান যায়, লাগাইলা। যারটাতে না অত এখানে কাজে লাগানো দিলা না, বিষয়টা এই। সো এগুলা জিনিস তোমার কাজ করতে করতে হইব অভিজ্ঞতা। কেন এটা আবার কাজ করতে করতে হইব? কারণ তোমার ওই যে সময় কম, 1 ঘন্টা, তুমি আবার বেকার থাকতা বা তুমি আবার ফুল টাইম থাকতা, তো তোমার অল্প সময়ে একবারে রেডি করে তৈরি করতে পারতাম, যেটা তো সম্ভব না কোনো কালই। সো তোমার এটা ওই সময়ের সাথে সাথে এই শিখতেই শিখতে হইব, প্র্যাকটিক্যালের ভিতরে দিয়েই তোমার শিখতে হইব। তোমার এটা ছাড়া আর অন্য কোনো শর্টকাট ওয়ে নাই, যেভাবে আমি তোমারে এটা আরো ইয়া করে দিতে পারবো। কারণ একটা জিনিস হলো যে সাঁতার কাটা শিখানো যায়, সাঁতার কাটা শিখানো যায়, কিন্তু তুমি সাঁতারটা তখন শিখতে পারবে কাটতে যখন তুমি নদীতে নামবা। তোমার অবস্থা এখন এই হয়ে গেছে। তো এটি তোমার সময়ের সাথে সাথে, অন্য সব এডিটররা যারা 6 মাসে কোর্স করে বেরিয়ে দেয়, তোমার এই জায়গায় 1 বছর 1.5 বছর লাগবেই, কারণ তোমার সময়ের এখানে একটা ব্যাকড্র আছে, তাই না? এটা তো আর অন্য কিছুতে পূরণ করতে পারবো না। সো এটাই। আচ্ছা, ওগুলা দিকে না যাই। তো এই যে তোমার এতক্ষণ বকবক করলাম, এটার গুরুত্ব খুবই খুবই অপরিসীম, কারণ এই বকবকগুলা শেষ হয়নি, আর তৃতীয়বার এটা পাও না, ঠিক আছে? টিউটোরিয়াল তোমার আরও দিমু, অ্যাডভান্স লেভেলেরও দিমু, কিন্তু বেসিকগুলা ভাই তুমি অন্য ইউটিউবে টিউটোরিয়াল আছে আমি তোমার দিয়ে দিমু নে, ওটির থেকে তুমি দেখা শিখালো, কারণ তোমার এখন একটু অ্যাবিলিটি হয়েছে বেসিকগুলো বুঝার। বিদা কাটেরটা তুমি কত সুন্দর করছো দেখা। তো এরকম আমি তোমারে বাছাই কি, তো ইংলিশ চ্যানেল অনেকগুলো আছে খুব ভালো ভালো, তোমার ইংলিশ শুনতে হইব না, কাজ দেখা করবো, তাতেই হয়ে যাব। খুব ডিটেইলে কাজ শিখায়, বেসিক
নট অ্যাডভান্স, বেসিক। সো ওগুলা থেকে তুমি আগে বেসিকটা শিখো, তোমার বেসিক ক্লিয়ার হয়ে গেলে তখন আমার তো অ্যাডভান্সটি শিখেও লাভ আছে, তখন লাভ আছে। কারণ এতদিনে তোমার বেসিক যথেষ্ট ট্রাই করছি, যতটুক লিয়া পারছো লিছো, কিন্তু এখনও তোমার বহুত কাছে আছো, বেসিকে বহুত কাছে আছো, মাস ক্লিয়ার হয় নাই, তাই না? কম্পাউন্ড ক্লিপ এখন তোমার বোঝা বাকি আছে, আর ক্যাপকাটে কাজই হইলো এগুলোর। কি ফ্রেম তো বাদই দিলাম, কি ফ্রেমে সমস্যা আছে তোমার এখনো। তো এই যে মেন জিনিসগুলাই এখনো তোমার বেসিক ক্লিয়ার হয়নি, করো আগে বেসিক ক্লিয়ার, তারপরে না হয় আমি অ্যাডভান্স টিউটোরিয়ালগুলো দিলে তোমার মাথায় নিতেও সুবিধা হবে, নিলে ওই তো আজকে দেখো, এটা কষ্ট হইলেও দেখো।